গাজায় 18 মাস ধরে চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 51,000 ছাড়িয়েছে। আহত 1,16,000-এর বেশি ফিলিস্তিনি। বিধ্বস্ত গাজায় নেই পানি এবং খাবার। এই পরিস্থিতিকে মানবিক বিপর্যয় আখ্যা দিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা। এ অবস্থায় ইসরায়েলের দেয়া নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে চলতি সপ্তাহে শুরু হচ্ছে আলোচনা। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। স্কুল, কলেজ থেকে শুরু করে হাসপাতাল, শরণার্থী শিবির, ইসরায়েলি আগ্রাসন থেকে বাদ যায়নি কিছুই। গাজা উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপ ও মৃত্যুর চিহ্ন। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি হামলা এখনো অব্যাহত। গেল 24 ঘন্টায় নিহত হয়েছে আরো 17 জন, আহত 69 জন। এ নিয়ে গেল 18 মাসে 51,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। চলতি বছরের 18 মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে নতুন করে হামলা শুরুর পর গাজায় নিহত হয়েছে 1,500-এর বেশি ফিলিস্তিনি। বিধ্বস্ত ঘরবাড়ি ও ধ্বংসস্তূপের নিচে 10,000-এর বেশি মরদেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় বেশ কয়েক দফায় গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। নতুন করে প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মিশর ও কাতারের মধ্যস্থতায় চলতি সপ্তাহে শুরু হবে আলোচনা। 11 জিম্মির মুক্তির বিনিময়ে 45 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করে দেখছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।